করেছেন কি আপনি? আপনার কাছে টাকা থাকলে তো আপনি 2 দিনে 2 লাখ টাকা নাই করে দিবেন। আরে টাকা তো খরচ করার জন্য, তাই না? টাকা সঞ্চয়ের জন্য। শুনেন, কালই আপনি ব্যাংকে গিয়ে সব টাকা রাখবেন, আর যখন যেটা দরকার হবে সেখান থেকে তুলে নিয়ে খরচ করবেন। কিন্তু মোর তো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। ফুল এইচডি, ফুল এইচডি। থ্যাংক ইউ তো আপনাকে বলতেই হচ্ছে। খুবই ভালো হয়েছে স্যুপটা, ভেরি ভেরি টেস্টি। ইউ আর মোস্ট ওয়েলকাম। তাই আমাদের আঙ্কেল মানে আই মিন শাসমিয়ারে দেখতে আসেনি, উনি গেছেন কোথায়? আব্বা তো বাড়ি চলে গেছে। ওই যে রায়হান খান আমাদের সাথে এত বড় চিট করলো। আসলে ধরেন যে আমাদের সব টাকা পয়সা নিয়ে তো আমাদেরকে ফতুর করে দিয়েছে, এই জন্য আসলে আব্বা চলে গেছে। কিন্তু আবার আসবে বলেছে, আর যদিও না আসে তাহলে আমাকে টাকা পাঠাবে। ও আচ্ছা আচ্ছা। তা ওই লিটাসা বস সে কোথায়? কি সুন্দর স্যুপটা খাচ্ছিলাম, আপনি নষ্ট করে দিলেন সেটা। আপনি ওনার কথা কেন বলছেন আমাকে? উনি তো একজন সিনিয়র পার্সন, আমার বাবার বয়সী একজন লোক। না, এই বাবার বয়সী লোকটার সাথেই তো যে পরিমাণ মেশামেশি করছেন, ঘুরছেন ফিরছেন, এদিক ওদিক গেছেন, এই আর কি। দেখেন বিল্লাল ভাই, প্লিজ আপনি ওনার কথা আমাকে একদমই ভুলবেন না। উনি জব্বের শিয়ানা একটা লোক, নিজের অর্ধেক বয়সটা আমার কাছে লুকিয়ে রেখেছিল। ভাগ্যিস আব্বা এসে আমাকে তার বয়সটা ধরিয়ে দিয়েছে, না হলে তো আমি সেই ফাঁসে যেতাম। ও আচ্ছা আচ্ছা, তাই নাই? শুনেন ভাইয়া, এই যে আপনি দেখেছেন না, আপনাকে সে টাকা দিলে যে আমি টাকাগুলো নিয়েছি, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। কি কারণ? আসলে হয়েছে কি, আমি তো সিনেমায় আসার আগে তার কাছে 2 লাখ টাকা রেখেছিলাম, কিন্তু কোনোভাবেই টাকাগুলো তার কাছ থেকে আদায় করতে পারছিলাম না। এই জন্য যখন যেভাবে পারেছি টাকাগুলো আদায় করে নিয়েছি। বলেন কি, এই কাহিনী? এটা তো জানতাম। তাহলে আর বলছি কি গো ভাইয়া, আসলেই কিন্তু আমরা উচ্চ বংশের, অনেক জমিদার বংশীয় ফ্যামিলি আমাদের। কিন্তু এখানে এসে আসলে একটু টাকার সংকটে পড়ে গেছি, বুঝতে পারছেন? কিন্তু বাস্তবে যখন আপনি আমাদের বাড়ি যাবেন না, তখন দেখবেন। না, সেটা হইতে পারে কি গো ভাইয়া? আপনি কি আমার কথা বিশ্বাস যাচ্ছেন না? না, এখন একটু একটু বিশ্বাস হইতে আছে। শুনেন ভাইয়া, এই রূপালী রূপকে কখনো অবিশ্বাস করবেন না। আমি কিন্তু খুব ভালো মেয়ে গো ভাইয়া, এই জন্য ভালো মানুষ ছাড়া তো মিশিও না। আচ্ছা রাখেন তো এসব আলাপ ভাইয়া, আপনি আমাকে একটা কাজের কথা বললেন তো। আপনি যে একবারে 2,56,000 টাকা পেয়েছেন না, এই টাকা দিয়ে আপনি কি করবেন গো ভাইয়া? 2,56,000 দিয়ে কি করবো সেটা তো এখনো ভাবি নাই। তো এই কোটটা কিনছি আর কি, এটা নিয়েছে 8,500 টাকা। আর একটা কাম করছি, সেটা হইলে আমার অনেক দিনের শখ যে বড় একটা মোবাইল থাকবে, টাস টাস করে ছবি তুলব। এই যে এগুলো কিনছি 12,000 টাকা। আর মনে করেন এই আবিজুবিতে কেনাকাটা খরচা গেছে 1,500 টাকা। যেটা ওই সেন্ট কিনছি, একজোড়া পঞ্চ কিনছি, এবার ওই বগলের দেওয়া একটা লোন কি লোশন হিটা কিনছি, সেইবের মিশিং টিশিং কিনছি, চিরুনি কিনছি 2টা, এইসব আর কি। করেছেন কি আপনি? আপনার কাছে টাকা থাকলে তো আপনি 2 দিনে 2 লাখ টাকা নাই করে দিবেন। আরে টাকা তো খরচ করার জন্য, তাই না? টাকা সঞ্চয়ের জন্য। শুনেন, কালই আপনি ব্যাংকে গিয়ে সব টাকা রাখবেন, আর যখন যেটা দরকার হবে সেখান থেকে তুলে নিয়ে খরচ করবেন। ব্যাংক? হ্যাঁ ব্যাংক, ব্যাংকে টাকা রাখবেন আপনি। শুনেন, এর কিন্তু উল্টাপাল্টা হলে চলবে না। একটা ফিউচার আছে না আপনার, ফিউচার লাগবে তো। কি লাগবে না বলেন? ফিউচার তো লাগবে, এটা ঠিক আছে, কিন্তু মোর তো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। বলছেন কি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাই? না, এত করি না। আচ্ছা, এই ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে কি টাকা জমা রাখা যাবে না? আমরা রাখতে পারবো? পারবেন না কেন? কাল সকালে আপনি সব টাকা নিয়ে আমার সাথে ব্যাংকে যাবেন, আমি সব ব্যবস্থা করে দিব। আপনি একদম টেনশনই নেবেন না। বাহ, তাইলে তো হ্যালো, প্রোডাকশন ম্যানেজার বিল্লাল স্পিকিং। এরে প্রোডাকশন ম্যানেজার বিল্লাল, তুই স্পিকিং আর লগে তুই ইংরেজি কইতেছস কেন? হ্যাঁ, বস বস, এই মুহূর্তে ডিরেক্টর রুমে আয়। জিয়ান আছো তিন তো দৌড়ি আয়, হাইলে উড়ি আয় রুমে আয়, ডিরেক্টর রুমে আয়। ইয়েস, কামিং সুন, ভেরি কামিং সুন বস। এখনই আসতেছি। জি বস, জি বস। ঘটনা মনে হয় কোনো দুর্ঘটনা ঘটছে, এখনই আমার নিচে যাইতে হবে আপা।
সেটা আমি পাশে লিয়েছি। চলেন না আমিও যাই আপনার সাথে। আর শুনেন, এভাবে না আমাকে আর আপা ডাকতে হবে না। তাহলে আপনারে কি ডাকবো? নাম ধরে ডাকবেন, রূপু বলে ডাকবেন। মানে আপনার রূপু বললে ডাকবো? আসলে কি বলেন তো, আমি এখন যেমন ফিউচার হিরোইন, সেরকম আপনিও তো ফিউচার প্রডিউসার। সেজন্য তো আমরা একজন আরেকজনকে নাম ধরে ডাকতেই পারি। আপনার কথা হইনা মোর জেনে কেমন লাগতে আছে। আচ্ছা চলেন, সেটা দেখা যাবে। আরে দরকার হইলে রূপু কেন, মানে আরো কাছের কিছু বললে ডাকা যাবে। মোট কথা আমার চেষ্টা থাকবে। আপনার কিন্তু এ বিষয়ে আমার সহযোগিতা করা লাগবে। আসলে মানে আমি তো আসলে কোনো সময় এরকম করে ডাকি না। আসলে আমারে আপনি যতই ভিতরটা মানে উপর দিয়ে আর কি ইটের মতো শক্ত দেখাইলে দেখি, ভিতরে কিন্তু আমি ভেতর কাদার মতো নরম আর কি। সেটা তো আমি পাশে লিয়েছি। চলেন না, চলেন, আমি আপনার সাথে যাচ্ছি। যে চলে না, এই কোট তো চেঞ্জ করে, আচ্ছা নিচে যাইয়ে সব চেঞ্জ করে এরপর যাওয়া লাগবে। এই এলো সামনে যাওয়া যাবে না।